রহমত বরকত নিয়ে এসে গেছে কুরবানির মাস, এসে গেছে কুরবানির মাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমি আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, কুরবানি ও শিশুরা। জি, আমাদের অনুষ্ঠানটির নাম কি? কুরবানি ও শিশুরা। আসুন আমরা দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কোনো কিছু ভুলে যাও তাহলে আমার প্রতি বেশি বেশি করে দরুদে পাক পাঠ করো, তাহলে তা তোমাদের স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সুন্নতি তরিকায় আমরা প্রথমে আমাদের ডান দিক থেকে শুরু করব। জি ভাই, ওনাকে মাইকটি দেওয়া হোক। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহাজি। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তোহা। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাইব আহমেদ। এখন আমরা চলে যাবো আমাদের বাম দিকে বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করে দিতে। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ নন্নব। ওনাকে দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ শাওন। জি ভাই, ওনাকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ ইয়ামিন আত্তারি। জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। কোরআনে পাকের তেলাওয়াত করে শোনাবেন আমাদের সোহাইব আত্তারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. সুবহানাল্লাহ। আমাদের সোহাইব আত্তারি ভাই আমাদেরকে চমৎকার কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে শুনিয়েছেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জীবনের মধুর ঘটনা সমূহের মধ্যে একটি অত্যন্ত সুমধুর ঘটনা হচ্ছে হজ্জাতুল বিদা বা বিদায় হজ। হিজরত করার পর এটি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হজ ও তার জীবনের সর্বশেষ হজ। প্রিয় ছোট্ট বন্ধুরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 10ম বর্ষে জিলকদ মাসের হজের উদ্দেশ্যে যাত্রার ঘোষণা প্রদান করেন। এই সংবাদ আরবের সর্বত্র ছড়িয়ে পড়লে আরবের প্রতিটি স্থান থেকে মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ আদায়ের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসের শেষের দিকে বৃহস্পতিবার দিন মদিনায় গোসলের পর্ব শেষ করে উৎকৃষ্ট পোশাক পরিধান করে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করে মদিনা শরীফ থেকে হজের যাত্রা শুরু করেন। তিনি তার সমস্ত সম্মানিত স্ত্রীগণদেরকেও তার সাথে যাওয়ার জন্য নির্দেশ দেন। মদিনা শরীফ থেকে প্রায় 6 মাইল, প্রায় 10 কিলোমিটার দূরে একটি বিশেষ স্থানে, যার নাম জুল হুলাইফা, সেখানে পৌঁছে তিনি পুরো রাত অবস্থান করেন। অতঃপর পুনরায় গোসল করে সুগন্ধি ব্যবহার করে
2 রাকাত নামাজ আদায় করেন এবং স্বীয় উট কাসওয়া আরোহণ করে উচ্চস্বরে লাব্বাইক স্লোগান প্রদান করেন এবং কাফেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। সাহাবায়ে রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দৃষ্টি উঁচু করে তাকালাম তখন সামনে পেছনে ডানে বামে সব দিকে মানুষ আর মানুষ দেখতে পেয়েছিলাম। কিতাব সমূহে লিপিবদ্ধ রয়েছে বিদায় হজের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 লক্ষেরও অধিক সাহাবায়ে কেরাম হজ আদায় করেছিলেন। কত লক্ষের অধিক? 1 লক্ষেরও অধিক সাহাবায়ে কেরাম হজ আদায় করেছিলেন। তারপর ছোট্ট বন্ধুরা, 4th জিলহজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে পৌঁছান। ফজরের নামাজ তিনি জিতুয়া নামক স্থানে আদায় করেন এবং গোসল সম্পাদন করেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করেন। যখন সূর্য উদিত হলো তখন তিনি মসজিদে হারামের গমন করলেন। কাবা শরীফের দিকে দৃষ্টি পড়তেই তিনি এই দোয়া পাঠ করলেন, যার অনুবাদ হলো, ইয়া আল্লাহ, তুমি সালাম নিরাপত্তা দানকারী এবং তোমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। ইয়া আল্লাহ পাক, আমাদেরকে নিরাপত্তার সহিত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। যারা এই ঘরে হজ ও উমরা করবে তাদেরও মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিন, সুবহানাল্লাহ। তারপর তিনি হাজরে আসওয়াদের নিকট আসেন এবং নিজের মুবারক হাত দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করেন এবং চুম্বন করেন। এরপর কাবা শরীফে তাওয়াফ করেন। তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের নিকট গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষ করে পুনরায় হাজরে আসওয়াদের চুম্বন করেন এবং সাফা নামক পাহাড়ের দিকে অগ্রসর হন। সাফায় পৌঁছে তিনি 1 আয়াত তেলাওয়াত করলেন, যার অনুবাদ, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। এরপর তিনি সাফা ও মারওয়ার মধ্যে 7 বার সাই করেন। আর জিলহজ বৃহস্পতিবার দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার দিকে যাত্রা হন। মিনা পৌঁছান। সেখানে একটি তাঁবুর নিচে অবস্থান করেন। জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। 9ম জিলহজ শুক্রবার তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে পৌঁছান। সেখানে একটি তাঁবুর নিচে অবস্থান করেন। সেই দিন আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট কাসওয়ায় আরোহণ করে সুপ্রসিদ্ধ বিদায় খুতবা প্রদান করেন। এই খুতবায় তিনি অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক বিধানসমূহের বর্ণনা করেন, মুসলমানদেরকে কল্যাণের নির্দেশ দেন, অন্যায় থেকে বাঁচতে এবং মুসলমান ভাইকে কষ্ট না দেওয়ার প্রতি তাগাদা প্রদান করেন। এই খুতবায় তিনি অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক বিধানসমূহের বর্ণনা করেন, মুসলমানদেরকে কল্যাণের নির্দেশ দেন, অন্যায় থেকে বাঁচতে এবং মুসলমান ভাইকে কষ্ট না দেওয়ার প্রতি তাগাদা প্রদান করেন। খুতবার শেষে তিনি উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করেন, তোমাদেরকে যখন আল্লাহ পাক আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন তখন তোমরা কি বলবে? সবাই উত্তর দিলেন, আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর বার্তা পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং রাসূলের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইরশাদ করলেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন এবং জাবালে রহমতের নিচে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করেন। কি করেন? দোয়া করেন। সূর্যাস্তের পর তিনি আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গমন করেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেন এবং সম্পূর্ণ রাত্রি উম্মতের জন্য দোয়া করতে থাকেন। সূর্য ওঠার পূর্বে মুজদালিফা থেকে মিনায় অভিমুখে রওনা হন। মিনায় গিয়ে জামরা শয়তানকে পাথর নিক্ষেপ স্থল এর নিকটে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন এবং ইরশাদ করেন, তোমরা হজের
মাসাইল আমার কাছ থেকে শিখে নাও। সম্ভবত এ বছরের পর তোমরা আমাকে আর দেখতে পাবে না। মিনায়ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেন এবং সেখানে আরাফাতের খুতবার ন্যায় বহু ধর্মীয় বিধিবিধান ঘোষণা করেন। কি ঘোষণা করেন? বহু ধর্মীয় বিধিবিধান ঘোষণা করেন। এরপর তিনি কুরবানি করার স্থানে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 100 উট ছিল। কিছু উট তিনি নিজ হাতে জবাই করেন এবং বাকিগুলো জবাইয়ের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে মাথা মুন্ডন করার এবং কিছু মুবারক চুল হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন এবং অবশিষ্ট চুল মুসলমানদের মাঝে বিতরণ করতে বলেন। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে গমন করে পুনরায় কাবা শরীফে তাওয়াফ করেন এবং জমজম কূপের নিকট তাশরিফ নিয়ে যান। সেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানির পেশ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মিনায় ফিরে আসেন এবং 12ই জিলহজ পর্যন্ত সেখানে অবস্থান করেন। কয় জিলহজ পর্যন্ত অবস্থান করেন? 12ই জিলহজ। 13ই জিলহজ মঙ্গলবার তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা ত্যাগ করেন। পথে মুহাসাব নামক স্থানে রাত অতিবাহিত করেন এবং সকালবেলা মসজিদে হারামে ফজরের নামাজ আদায় করেন। বিদায় তাওয়াফ করেন এবং মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা করেন। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, প্রশ্ন উত্তর পর্বে। জি, এখন আমরা চলে যাব আমাদের ডান দিকে আমাদের মাহাদি ভাইয়ের কাছে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই, আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবী মুয়াজ্জিনে রাসূল নামে পরিচিত? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। তো ভাই, আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, 1 বছরের কম বয়সী ছাগল কুরবানি করার বিধান কি? কোরবানি হবে না। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাবো আমাদের সোহাইব ভাইয়ের কাছে। জি ভাই, আপনি কি প্রস্তুত? জি। কোন নবী আলাইহিস সালামকে খাতামুন নবিয়্যিন উপাধি প্রদান করা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা চলে যাবো আমাদের বাম দিকে আমাদের হাওলাদার আত্মারির কাছে। যেনাকে মাইকটি দেওয়া হোক। যে কুরবানি করবে তার জন্য কি ঈদের দিন রোজা রাখা জরুরি? না, বরং ঈদের দিন রোজা রাখা নিষেধ। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, এখন আমরা চলে যাবো আমাদের বাম দিকে আমাদের ভাইয়ের কাছে। জি ভাই, আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, একটি দুম্বা কোরবানিতে কতজন অংশগ্রহণ করতে পারবেন? 1 জন। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাবো আমাদের ইয়ামিন ভাইয়ের কাছে আমাদের পরবর্তী প্রশ্নটি নিয়ে। জি, মাইকটি ওনাকে দেওয়া হোক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে কত জনের অধিক মানুষ ছিল? 1 লক্ষের অধিক। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমরা আমাদের প্রথম ও দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছি। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্ট নাম্বার 1 অ্যাক্টিভিটিসে। আমাদের পূর্বের অনুষ্ঠানগুলোর মতোই এবারেও আমি আপনাদেরকে একটি শব্দ দিব এবং এই শব্দ দ্বারা আপনাদের একটি পরিপূর্ণ একটি বাক্য গঠন করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। জি, আমরা আমাদের ডান দিকে আমাদের মাহাদি ভাইয়ের কাছে চলে যাব। মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই, আমার শব্দটি হচ্ছে কষ্ট। কাউকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের মাহাদি ভাই একটি চমৎকার শব্দটির উত্তর দিয়েছে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। জি, তো ভাই, আমার আপনার জন্য শব্দটি হচ্ছে ভাই।
এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের সোহাইব ভাইয়ের কাছে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। জি সোহাইব ভাই, আমার আপনার জন্য শব্দটি হচ্ছে কর্ম। যেমন কর্ম তেমন ফল। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। আমরা আমাদের সোহাইব ভাইয়ের বাক্যটি দ্বারা বুঝতে পারলাম যে আমরা যেমন কর্ম করবো এবং তেমনই ফল পাবো। সুতরাং আমরা চেষ্টা করব ভালো কর্ম করার, ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাবো আমাদের বাম দিকে। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। জি ভাই, আমার আপনার জন্য শব্দটি হচ্ছে সম্মান। বড়দের সম্মান করো। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। আমরা যথাযথ চেষ্টা করব বড়দের সম্মান করার। জি, এখন আমরা চলে যাব। জি ভাই, আলো। জ্ঞানী আলো। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী শব্দটি নিয়ে আমাদের ইয়ামিন ভাইয়ের কাছে। জি জি ইয়ামিন ভাই, আমার আপনার জন্য শব্দটি হচ্ছে নামাজ। আমরা সবাই নামাজ পড়ি। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, ইতিমধ্যে আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্ট, কুরবানির উদ্দেশ্য। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, কুরবানির মধ্যে অনেকগুলো উদ্দেশ্য পূরণ হয়। সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। সবচেয়ে বড় উদ্দেশ্য কি আমাদের? জি, এবং তার সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করা, এবং তার সন্তুষ্টির মধ্য দিয়ে আমাদের জান্নাতের আকাঙ্ক্ষা কি করতে পারি? পোষণ করতে পারি। পাশাপাশি আরও একটি উদ্দেশ্য হলো আমাদের এই আনন্দ খুশিতে অন্যরাও যেন অংশ নিতে পারে। কি নিতে পারে? অংশ নিতে পারে। দেখুন প্রিয় ছোট্ট বন্ধুরা, যেসব ঘরে কুরবানি হয় সেখানে আনন্দ আর ব্যস্ততার এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। কুরবানির গোশত দিয়ে মজাদার সব খাবার তৈরি হয়। ভুনা কলিজা, কাবাব, বিরিয়ানি ইত্যাদি নানা রকমের মজার খাবার তৈরি হয়। আমরা কুরবানির দিন বিরিয়ানি, কাবাব, কলিজা ভুনা, কালা ভুনা খেয়ে থাকি। এটির মধ্যে আমরা খুবই আনন্দ পেয়ে থাকি। তাই কুরবানির ঈদে এই আনন্দ ঘন উৎসবে আমাদের উচিত তাদেরকেও ভুলে না যাওয়া। তারা কারা? যারা হচ্ছে কুরবানি করতে পারে না, যাদের সামর্থ্য নেই, তাদেরকে আমরা ইনশাআল্লাহ এই আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে সুযোগ করে দিব ইনশাআল্লাহ। তাদেরকে ভুলে যাব না, বরং চেষ্টা করা উচিত আগে তাদের ঘরে গোশত পৌঁছে দেওয়া। কি করে দেওয়া? গোশত পৌঁছে দেওয়া। আমাদের মধ্যে যাদের ঘরে কুরবানি হয় তারা এই ঈদের দিন এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন এবং নিজেদের বাবা মাকে অনুরোধ করতে পারেন, আমরা ঈদের দিন মানুষের বাসায় গোশত পৌঁছে দেওয়ার ব্যাপারে মা বাবাকে জানাবো এবং নিজেরও এ ব্যাপারে কি করব? ভাববো যেন তাদের ঘরে গোশত পাঠানো হয়। কি করা হয়? গোশত পাঠানো হয়। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন, কোনো মুসলমান ভাইয়ের মন খুশি করলে আল্লাহ পাক খুশি হন। কি হন? আল্লাহ পাক খুশি হন। আর যদি আমরা আমাদের আনন্দ উৎসব আরো বাড়াতে চাই তাহলে আমাদের উচিত আমাদের আনন্দে অন্যদের সাথে ভাগ করে নেওয়া। কি করে নেওয়া? অন্যদের সঙ্গে আনন্দটা ভাগ করে নেওয়া। এতে আমাদের খুশি আরো দ্বিগুণ হয়ে যায়। কি হয়ে যায়? সুবহানাল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমাদের চতুর্থ সেগমেন্ট কোরবানির উদ্দেশ্য সম্পর্কে শ্রবণ করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের পঞ্চম সেগমেন্ট কালাম শ্রবণ করব। আমাদের কালাম শ্রবণ করাবেন আমাদের নূর নবী ভাই। কি যে মোহন, কি যে মোহন তোমার দরবার রসুল আরবি, কি যে মোহন তোমার দরবার রসুল আরবি, তোমার দরবার দয়ার
ভান্ডার রসুলে আরবি অসহায়দের তুমি সহায় রসুলের আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলের আরবি দো জাহানের তুমি বাদশাহ রসুলের আরবি তুমি নবী ওদের সরদার রসুলের আরবি অস্র বেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় দিও মোদের তোমার দিদার রসুলের আরবি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের নূর নবী ভাই আমাদেরকে কি চমৎকার প্রদক কালাম শ্রবণ করে শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। সবাইকে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত বরকত নিয়ে এসে গেছে কুরবানির মাস, এসে গেছে কুরবানির মাস।